বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালগুলিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? এর উত্তর হবে লাহোর কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়। এটা হয়েছিল 1929 সালে। নেক্সট, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে উডস ডেসপ্যাচ, অর্থাৎ উডের ডেসপ্যাচ অনুসারে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে, আর উডস ডেসপ্যাচ হয়েছিল 1854 সালে। নেক্সট, অতি পরিবাহী পদার্থ যারা বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না। নেক্সট, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু, খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে, এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। আবার মাঝে মধ্যে কোশ্চেন আসে যে সুভাষচন্দ্র বসু কবে দেশ ত্যাগ করেছিলেন? উত্তর হবে 1941 সালে। নেক্সট, কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? এর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা প্রতিষ্ঠা করেছিলেন 1839 খ্রিস্টাব্দে কলকাতায়। এর সঙ্গে আরো একটা কোশ্চেন মাঝে মধ্যে আসে যে তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করতেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে, এলপিজি এর সংমিশ্রণে থাকে। এলপিজি বলতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মধ্যে কি কি প্রধান উপাদান থাকে? উত্তর হবে প্রোপেন এবং বিউটেন। নেক্সট, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো ময়ূরাক্ষী নদী। নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি জারক। নেক্সট, ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়। এর উত্তর হবে 1991 সালের জুলাই মাস। নেক্সট, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? এটা মনে রাখতে হবে দক্ষিণ আন্দামানে অবস্থিত। নেক্সট, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। এটার উত্তর হবে রাজ্যসভার সদস্যদের। নেক্সট, কোড মেলাতে বলেছে। উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন। এখানে সবগুলোই সঠিক আছে। মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর, জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর, কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন, আর মহাবিষুব হচ্ছে 21শে মার্চ। এদের সবগুলোই সঠিক। এটার উত্তর হবে সবকটি সঠিকভাবে মেলে। নেক্সট, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ আলী। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। নেক্সট, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? উত্তর হবে 1969 সালে, খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। নেক্সট, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? এটার উত্তর হবে 14ই জানুয়ারি 1969 সাল। নেক্সট, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে অসংগঠিত ক্ষেত্রে। নেক্সট, জানতে চেয়েছে কোনটি একটি সার? এর উত্তর হবে সোডিয়াম নাইট্রেট, এটি একটি রাসায়নিক সার, ফার্টিলাইজার। নেক্সট, তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? উত্তর হবে জীবাশ্ম। নেক্সট, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন? উত্তর হবে নির্মলা সীতারামন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল, এবং বর্তমানেও নির্মলা সীতারামন রয়েছে 2024 সালে, এবং এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কারণ এটা হচ্ছে চিরস্থায়ী নয়। নেক্সট, হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন, বা আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? এর উত্তর হবে হরিশচন্দ্র। ভারতীয় সংবিধান দিবস পালিত হয় কত তারিখে? উত্তর হবে 26শে নভেম্বর। এই ভারতীয় সংবিধান গণপরিষদে
26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল। সেই জন্য এই তারিখটাকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। আর মাঝে মধ্যে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, যে সংবিধান বা ভারতীয় সংবিধান কবে চালু হয় বা কবে কার্যকরী হয়? এর উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কোনটি? উত্তর হবে অশোক চক্র। টিভি রিমোট কন্ট্রোলে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তা হল ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। নেক্সট, হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? এর উত্তর হবে পারমাণবিক সংযোজন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। এই পদ্ধতির দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। নেক্সট, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ধন্দকেশব কারভে। নেক্সট, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? উত্তর হবে 1946 সালে। নেক্সট, নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? উত্তর হবে পুনে শহর। নেক্সট, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটি বই যেটা 1857 সালে মহাবিদ্রোহকে কেন্দ্র করে লিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। নেক্সট, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে শিশির কুমার ঘোষ। নেক্সট, ভারতে 100 টাকার নোটে সই থাকে কার? উত্তর হবে রিজার্ভ ব্যাংকের গভর্নরের। গভর্নর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 টাকার নোট বাদে বাকি যে সমস্ত নোটগুলো হয় সবই হচ্ছে গভর্নরের সই থাকে। বাকি যে 1 টাকার নোট, এটা হচ্ছে অর্থমন্ত্রকের সেক্রেটারির সই থাকে, প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট। আর 1 টাকার ঊর্ধ্বে অর্থাৎ 2 টাকা থেকে যে সমস্ত নোটগুলো সব ছাপানো হয় রিজার্ভ ব্যাংকে, রিজার্ভ ব্যাংকের গভর্নর এগুলো সই করেন। আর ওর নিচে 1 টাকার নোট আর যে সমস্ত কয়েনগুলো মানে মিন্ট করা হয় এগুলো সবই হচ্ছে ভারত সরকারের অর্থমন্ত্রক দ্বারা তৈরি হয়ে থাকে। আর এখানে 1 টাকার নোটে সই থাকে অর্থমন্ত্রকের সেক্রেটারি। নেক্সট, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? এর উত্তর হবে আইন অমান্য আন্দোলন বা লবণ আইন ভঙ্গ নামে যেটা আমরা চিনি। এটা ঘটেছিল 1930 সালে। নেক্সট, আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? উত্তর হবে সভা ও সমিতি, অর্থাৎ উভয়ই হচ্ছে উত্তর। নেক্সট, কাঁচরাপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে কাছে অবস্থিত? উত্তর হবে সুরাট। নেক্সট, অ্যাক্ট 3 1872 কি ছিল? এটা একটা সমাজ সংস্কার আইন ছিল। নেক্সট, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে 1191 খ্রিস্টাব্দ। এটা ঘটেছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, এবং তরাইনের এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। এবং নেক্সট 1192 সালে আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, কিন্তু এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। নেক্সট, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন? এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। মাঝে মধ্যে কোশ্চেন আসে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? উত্তর হবে টিপু সুলতান। নেক্সট, পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর কে? এর উত্তর হবে রাজ্যের রাজ্যপাল। সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হলো, অর্থাৎ সাক্ষরতার হার কত, এটা জানতে চেয়েছে। এর উত্তর হবে 77% 2011 সালের সেন্সাস অনুসারে। এরপরে আর সেন্সাস হয়নি। তো তো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা কারেন্ট ডেটাটা মনে রাখতে হবে। নেক্সট, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন? এর সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাফুর। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? উত্তর হবে জে এ হিকি।
এর পত্রিকাটার নাম ছিল বেঙ্গল গেজেট, খুব ইম্পর্টেন্ট, হিকির বেঙ্গল গেজেট। নেক্সট, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো মাটি। নেক্সট, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্য গণ্য হতো? এর উত্তর হবে অশ্ব বা ঘোড়া। নেক্সট, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? উত্তর হবে কঠিন পদার্থে। এর সঙ্গে মনে রাখতে হবে শব্দের একক কি? শব্দের একক হচ্ছে বেল বা ডেসিবেল। এর সঙ্গে মনে রাখতে হবে যে কত ডেসিবেলের বেশি শব্দ দূষণ ঘটায় বা মানুষের পক্ষে ক্ষতিকর। এটার উত্তর হবে 65 ডেসিবেলের বেশি হলে এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরপরে এর সঙ্গে মনে রাখতে হবে শব্দ শূন্য মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে না। শব্দ যেতে হলে মাধ্যমের প্রয়োজন হয়, কঠিন মাধ্যম, না হলে তরল মাধ্যম, না হলে গ্যাসীয় মাধ্যম। তো এই কঠিন মাধ্যমে হচ্ছে সবচেয়ে গতিবেগ বেশি শব্দের, এটা মনে রাখতে হবে। নেক্সট, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো, ভেক্টর রাশি হবে কৌণিক ভরবেগ, অর্থাৎ যে রাশির মান ও অভিমুখ দুই আছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি। আর একটা আছে স্কেলার রাশি, যার মান আছে কিন্তু অভিমুখ নেই। তো এখানে তাপ, সময়, কাজ এগুলো হচ্ছে সব স্কেলার রাশি। নেক্সট, মানব উন্নয়ন সূচক HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, প্রকাশিত হয় UNDP এর সহায়তায়। নেক্সট, ভারতের পারমাণবিক শক্তি কমিশন AEC 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হোমি ভাবা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে RTI, অর্থাৎ রাইট টু ইনফরমেশন, এটা কোথায় করা যাবে? এটা হচ্ছে অফিস অফ দ্য CJI এতে, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর অফিসে। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? উত্তর হবে মেহেরগড়। নেক্সট, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? উত্তর হবে ল্যাটেরাইট মাটি। নেক্সট, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? উত্তর হবে কোলেরু হ্রদ। নেক্সট, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? উত্তর হবে হেনরি বেকারেল। আরেকটা এর সঙ্গে মাঝে মধ্যে আসে যে তেজস্ক্রিয়তার একক কি? উত্তর হবে বেকারেল, অর্থাৎ হেনরি বেকারেলের নাম অনুসারে হয়েছে এর একক বেকারেল। আরেকটা প্রচলিত একক আছে কুড়ি। সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? উত্তর হবে 5টি। বীরজিস কাদের কে ছিলেন? উত্তর হবে অযোধ্যার নবাব। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে? উত্তর হবে থাঞ্জাভুর। নেক্সট, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? উত্তর হবে 1575 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো ভারত। নেক্সট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কত তারিখে? এর উত্তর হবে 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন এর উত্তর হবে আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে। নেক্সট, কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছরে স্থাপিত হয়? উত্তর হবে 1818 সালে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতে কৃষকদের আত্মহত্যা নিচের কোনটির প্রভাব হিসেবে দেখা যায়? উত্তর হবে কৃষিক্ষেত্রের দুরবস্থা। নেক্সট, ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য হলো ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ব্যবহার করা হয়। নেক্সট, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এর উত্তর হবে অধ্যাপক অমর্ত্য কুমার সেন, 1998 সালে পেয়েছিলেন। নেক্সট, ভারতের মুদ্রাস্ফীতির হার হলো একমাত্রিক, সিঙ্গেল ডিজিট, গ্রেটার দ্যান জিরো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট,
কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? এর উত্তর হবে সঞ্জীবনী পত্রিকা। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1,00,000 টাকা বরাদ্দ করা হয়? এর উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন প্রায়ই আসে, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে লর্ড বেন্টিং। খুব ইম্পর্টেন্ট। এটা সতীদাহ প্রথা নিষেধ করা হয়েছিল বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন যেগুলো বিগত সালগুলিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল, এবং এগুলি হচ্ছে অরিজিনাল কোশ্চেন থেকে ক্লিপ করে নেওয়া হয়েছে।